ঐতিহ্যবাহী নকশি কাঁথা কারুশিল্পীদের অনবদ্য সৃষ্টি। একসময় গ্রামীণ বিয়েতে অনিবার্য ছিল নকশি কাঁথা। দিন বদলের সাথে প্রায় হারিয়ে যেতে বসা নকশি কাঁথার কারুশিল্প নতুন করে আবারও জেগে উঠেছে। জনপ্রিয় হয়ে ওঠার কারণে নকশি শিল্পের বাণিজ্যিক প্রসার হচ্ছে। শহর এবং গ্রামে নকশি কাঁথা বেশ কদর পাচ্ছে। সুই ও সুতোর অপূর্ব নকশায় কাপড়ের উপরে সৌন্দর্য বর্ধনে নকশি কাঁথার শিল্পকলার ঐতিহ্যবাহী ধারা আবহমান কাল ধরে চলে আসছে। বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পের প্রিয় একটি জায়গা দখল করে আছে নকশি কাঁথা। নকশি কাঁথায় গ্রাম বাংলার মানুষের ভালোবাসা, সুখ দুঃখের গল্প, তার জীবনের গল্প। দুই বাংলাতেই কাঁথা সেলাইয়ের ধরন আর নকশায় মিল পাওয়া যায়, কারণ বাংলা ভাগ হবার অনেক আগেই এই শিল্পের জন্ম। বাংলার প্রবাদে, গল্প, গানে কিংবা কবিতায় অমর হয়ে আছে নকশি কাঁথা। আমাদের নানি, দাদি, মারা ওনারা দল বেঁধে ওনাদের সুখ দুঃখের কথাটা নদীর পাড়ে কলসিতে করে পানি আনতে, যে একটা দীর্ঘ সময় তাদের মনের আবেগটা ফুটিয়ে তোলেন, সেই কলসিটাকেই নকশি কাঁথায় রূপ ধারণ করেছে। পল্লীকবি জসীমউদ্দিনও তার আখ্যান কাব্যে তুলে এনেছেন নকশি কাঁথার মাঠ। এই নকশিটাকে শুধু নকশি কাঁথাই না, এই নকশিটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো সব সময় ব্যবহার করি, সেই জিনিসগুলোই যদি আমরা টাচ আপ করি, তাহলে প্রতিটা সময় আমরা আমাদের যশোরের নকশির যে ঐতিহ্যটা, সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারবো। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা সহ সারা বাংলার গ্রামেগঞ্জে ছিটিয়ে আছে কাঁথা বানানোর সংস্কৃতি। গ্রাম বাংলার প্রকৃতি রূপটাই কিন্তু নকশি কাঁথা দিয়ে ফুটিয়ে তোলা হতো। সেই জিনিসটা দিন দিন বিলুপ্তি হয়ে যাচ্ছে। তো এইটা হারিয়ে যাওয়ার আগেই আমাদেরকে এটাকে সংরক্ষণ করতে হবে আমাদের নতুন প্রজন্মের কারণে। আর সেটা থেকেই আসলে দেশপ্রেম থেকেই আমার এই কাজটা করার প্রধান কারণ। নকশি কাঁথা সাধারণত একদিনে তৈরি হয় না, সময় নিয়ে ধীরে ধীরে এতে কারুকার্য ফুটিয়ে তোলা হয়। সময়ের সাথে নকশি কাঁথার একটি সাংস্কৃতিক আবেদন তৈরি হয়েছে, ফলে এর অর্থমূল্য বেড়েছে। এই আবেদন থেকেই নকশি কাঁথাকে কুটির শিল্প হিসেবে দাঁড় করানোর প্রবল সম্ভাবনা জেগে উঠেছে।